তো বন্ধুরা, এখন আমি এই যে আছি উদয়পুর সি বিচে। এই উদয়পুর সি বিচ থেকে আমি যাচ্ছি এখন তালসারি। তালসারিটা হচ্ছে এই দিকটায়। রাহুল যেখানে পড়ে গেছিলো সেই জায়গাটা এখন যাব। আর এইখান থেকে কিন্তু এই যে স্কুটি বাইক এখান থেকে রেন্ট পাওয়া যায়। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে। এই লোকোমোটিভের পাশেই আমি দাঁড়িয়ে আছি। এখানে রয়েছে হাওড়া জিআরপি, আর মেট্রোটা এখান দিয়েই যাওয়া যায়, মেট্রো স্টেশন। আর এক্সিকিউটিভ লঞ্চ এদিকে রয়েছে, আর এদিকে রয়েছে হাওড়ার ব্রিজ। এই বোর্ডে কিন্তু ট্রেনের টাইম টেবল দেখা যাবে। আমি এই হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো। তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমি নামবো দীঘা। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়বে 6:45 আর দীঘায় পৌঁছবে 10:05। তো সেখান থেকে আবার আমাকে উড়িষ্যায় যেতে হবে। তো কিভাবে যাব এই সমস্ত ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। এখানে রয়েছে হাওড়ার স্টেশনের ভিতরে রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ। এখানে কিন্তু ওয়েট করা যায়। এখানে রয়েছে বুকিং অফিস। এখানে কিন্তু অনেক ল্যাগেজ যদি থাকে সেখানে কিন্তু ডিপোজিট ল্যাগেজ এখানে রাখা যায়। এখানে রয়েছে ফুড প্লাজা, জন আহার। তো এখানে কিন্তু খাবার দাবারও পাওয়া যায়। তো চলো চলো যাই, একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি যে কী খাবার রয়েছে। এখানে চারটাও তোমাদের দেখিয়ে দিই। জন আহারে এখানে ভেজ ফ্রাইড রাইস 200 গ্রাম 50 রুপিস, ভেজ নুডলস রয়েছে 50 রুপিস, ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে 50 রুপিস। মানে এখানে সবই দেখছি 50-50 করে লেখা আছে। তো জানি না ভিতরে গেলে চার্জেসটা কি বাড়বে কিনা, হয়তো উইদাউট জিএসটি আছে। তো এটাই হলো ভেজ চাউমিন, এর প্রাইস করলো 50 রুপিস। আর এখানে আরও অনেক খাবার দাবার রয়েছে, যেগুলো কিন্তু আমি বাইরে যে চাট দেখলাম, ভিতরের চাটটা কিন্তু আলাদা। মানে বাইরে একরকম চাট, ভিতরে একরকম। প্লাজায় যাওয়ার পরে যেটা আমার মানে ইউজফুল মনে হয়েছে, এর ভিতরে কিন্তু ওয়াশরুম নেই। হাতটা ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ রুম রয়েছে, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। ওয়াশরুমটা নেই ভিতরে। আর যেটা হচ্ছে চার্জিং পোর্ট নেই, মোবাইল চার্জার চার্জিং। তাই এর ভিতরে বেশি ওয়েট করলে মোবাইলে চার্জ দেওয়া যাবে না, বা ওয়াশরুমের ব্যবস্থা ভিতরে নেই। তো এখানে যা খাবার দাবার আছে 50 রুপিসের অনেক রকমের খাবার দাবার পাওয়া যাবে। এখানে এসি যে মানে কর্নারটা ছিল সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তো এখানে উপরে ছিল এসি। আর এখানেও কিন্তু ফুড প্লাজার ভিতরে এখানেও অনেক খাবার দাবার পাওয়া যাবে। এখানে ফুড প্লাজার এখানেও কিছু খাবারের চাট এখানে দেখতে পাচ্ছি। এখানে আরও বেশি ভ্যারাইটির খাবার দাবার কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, এখানে কিন্তু বসে খাওয়ার সিস্টেমটা নেই, খেতে হবে। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস প্ল্যাটফর্মে চলে এসছে, 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটা ছাড়বে 6:45। তো এখনও অনেকক্ষণ সময় বাকি আছে, প্রায় 25 মিনিটের মতো। তো আমাদের ট্রেন হচ্ছে এটা। এখানে রয়েছে সেকেন্ড ক্লাস, আর এইদিকে রয়েছে এসি ক্লাস। এসির ভাড়া হচ্ছে 390 টাকা। আর এখানে রয়েছে চেয়ার কার। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে দু রকমের টিকিট রয়েছে, একটা হচ্ছে চেয়ার কার আর হচ্ছে সেকেন্ড সিটার। তো চেয়ার কারের ভাড়া হচ্ছে 390 টাকা, আর সেকেন্ড সিটারের ভাড়া হচ্ছে 110 টাকা। তাম্রলিপ্ত এক্সপ্রেসের সেকেন্ড সিটারের যে সিটগুলো সেগুলো কিন্তু এরকম। তো আমি যে সিটে বসেছি সেটা মানে এক সাইডের সিট, উইন্ডো সিট। তো এটা হলো রূপনারায়ণ নদী। এই নদীটা চলে গেছে বঙ্গোপসাগরে ডায়মন্ড হারবার হয়ে। আর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা প্রথমে দীঘা স্টেশনে নামবো, এবং সেখান থেকে যদি বাস পাওয়া যায় তাহলে ওখান থেকে দীঘা বর্ডারে যেতে হবে। বাসে করে 10 টাকা ভাড়া লাগে। আর সেখান থেকে চন্দ্রেশ্বরী মন্দিরে যাব। দেখা যাক অ্যাভেলেবিলিটি কি আছে, বাসে নাকি অটো বা টোটো কী পাওয়া যায়, সেটা ওখানে গিয়েই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো হলদি রিভার। এই হলদি নদীটাই চলে গেছে হলদিয়ায়। তো এটা হচ্ছে হলদি নদী। তো ট্রেন থেকে নেমে বাস পেয়ে গেলাম। এই বাসে করে আমরা এখন যাচ্ছি দীঘা বর্ডারে। তো দীঘা বর্ডার থেকে তারপর ওখান থেকে কি পাওয়া যায় দেখা যাক। তো এখন আমি চলে এসেছি দীঘা বর্ডার বাস স্ট্যান্ডে। আর দীঘা বর্ডার বাস স্ট্যান্ডের পাশে দেখো একটা মন্দির রয়েছে, একটা মন্দির। উপরে বুগেনভেলিয়ার গাছ রয়েছে। এটা হচ্ছে গ্রহরাজ মন্দির, বিপত্তারিণী
মন্দির এটা। আর এর পাশ দিয়ে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সীমানা এখানে শেষ হচ্ছে, এখানে শুরু হয়ে যাচ্ছে উড়িষ্যা। আর এখানে সবথেকে কিন্তু উড়িয়া ভাষায় লেখা। যে আমি প্রবেশ করলাম, এটা কিন্তু আমি উড়িষ্যার মধ্যে প্রবেশ করলাম। এখন উড়িষ্যার মধ্যে রয়েছি। আর এখানে এই যে উড়িষ্যার মধ্যে এখানে লেখা আছে উদয়পুর সি বিচ। তো এখানে যে বাস রয়েছে এটা বালেশ্বর যাবে, এখানে বাস স্ট্যান্ড। আর এখানে রয়েছে টোটো। দেখি টোটোকে জিজ্ঞাসা করবো যে চন্দ্রেশ্বর মন্দিরে যায় কিনা। তো এখন আমি চলে এসেছি চন্দ্রেশ্বর মন্দিরে। তো আমি প্রথমে দীঘা বাস স্ট্যান্ডের ওখান থেকে বাস ধরে প্রথমে দীঘা বর্ডারে নামলাম। তো সেখানে ভাড়া লাগলো 10 টাকা। আর সেখান থেকে আবার চন্দ্রেশ্বর মন্দিরে এসে নামলাম, সেখানে ভাড়া লাগলো 20 টাকা। চলে এলাম চন্দ্রেশ্বর মন্দিরে। আর এখানে যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির। আর এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। তো এখানে একটা চন্দ্রেশ্বর মন্দিরের পাশে এখানে একটা বড় শিবের মূর্তি রয়েছে। তোমাদের যদি একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবে। চন্দ্রেশ্বর মন্দিরের ঠিক সামনে এখানে ধ্যানস্থ বাবা মহাদেব এখানে বসে আছেন। আর সামনে একটা পার্কের মতো করা আছে, এখানে অনেক ফুল গাছ রয়েছে। তো এখন তোমাদেরকে দেখাবো চন্দ্রেশ্বর মন্দির। এটা হলো চন্দ্রেশ্বর মন্দিরের মেইন গেট। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। তো চন্দ্রেশ্বর মন্দিরের সামনে এরকম দুটো সিংহ রয়েছে, আর এটা হচ্ছে তার গেট। এখানে সামনে দিয়ে ঢুকতে হবে। এটাই হলো চন্দ্রেশ্বর মন্দির। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর এই ভিতরে মন্দিরের ভিতরে এই পাশে একটা গেট রয়েছে, এই পাশেও একটা গেট রয়েছে। মন্দিরের সামনে কিন্তু এই যে এখানে নন্দী মহারাজ বসে আছেন। এখানে কিন্তু নন্দী মহারাজকে এখানে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর একটা পুকুর রয়েছে চন্দ্রেশ্বর মন্দিরের এপাশে একটা পুকুর রয়েছে। পুকুরেও অনেকে স্নান টান করে। এখন অবশ্য স্নান করছে না। আর এইদিকে একটা গাছ আছে, ডুমুর গাছ। এই ডুমুর গাছে অনেকেই এই মানত করে সুতো বেঁধে রেখেছে এই গাছে। এখানে বাবা মহাদেবের একটা ত্রিশূল, অনেক বড় একটা ত্রিশূল দেখতে পাচ্ছি এখানে। আর এটাই হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির। তো এটাই হচ্ছে ফুল ভিউ, এটা হচ্ছে চন্দ্রেশ্বর মন্দিরের ফুল ভিউ। আর এটাই হচ্ছে সেই গাছটা। আর এখানে বাবা মহাদেবের একটা ত্রিশূল রয়েছে, এপাশে একটা মন্দির রয়েছে, আর এদিকে একটা পুকুর রয়েছে। যদি মন্দিরের ভিউটা দেখাই তোমাদের তাহলে গেলেই হবে। তো বন্ধুরা, এখানে এই যে মন্দিরে ঢোকার জন্য এখানে কিন্তু যে যেরকম পারে এখান থেকে কিন্তু দক্ষিণা নেওয়া হচ্ছে। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুধ চড়ানো হচ্ছে শিবলিঙ্গের উপরে। আর এখানে অনেকেই পুজো দেওয়ার জন্য এসছে, এখানে বসে বসে পুজো দিচ্ছে। এখানে ডালা নিয়ে আসছে বাইরে থেকে, ডালা এনে এখানে পুজো দেওয়া হচ্ছে। আর সবাই এখানে পুজো দিচ্ছে। এখানে ঠাকুরমশাই রয়েছেন, পুরোহিত রয়েছেন, উনি কিন্তু পুজোর ব্যবস্থা করছেন। তো বন্ধুরা, এখন আমি চলে এলাম উদয়পুর সি বিচে। কিছুক্ষণ আগে আমি ছিলাম চন্দ্রেশ্বরী মন্দিরে। চন্দ্রেশ্বরী মন্দির থেকে টোটোতে করে আমি চলে এলাম দীঘা বর্ডার বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে আমি চলে এলাম উদয়পুর সি বিচ। মন্দির থেকে আসতে ভাড়া লাগলো 20 টাকা। আর সেখান থেকে দীঘা বর্ডার থেকে এখানে আসতে আরও 20 টাকা, মানে 40 টাকায় আমি হংসেশ্বরী মন্দির থেকে এই উদয়পুর সি বিচে এখন চলে এলাম। তো তোমাদেরকে এখন উদয়পুর সি বিচটা দেখাই একটু। তারপরে আমি এখান থেকে বাইক রেন্টের জন্য দেখবো এখানে যদি বাইক রেন্ট পাওয়া যায়। তো এই বাইক এখান থেকে রেন্টে নিয়ে কিন্তু আমি যাবো তালসারি বিচে। তো সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের এখন দেখাচ্ছি যে উদয়পুর বিচের যে ভিউটা, সেটা এখানে কিন্তু হুক্কা, তারপর এখানে সমস্ত রকমের এখানে অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছু। আর এখানে জলের মধ্যে বসে চেয়ার থেকে বসে খাওয়ার একটা অন্য রকমেরই মজা আছে। এখানে কিন্তু অনেকটা মিনি গোয়া মতো এই উদয়পুর বিচ, মানে জলের মধ্যে চেয়ার পেতে বসে তারপর ডান্স করার নিচে সব কিছু কিন্তু এখানে রয়েছে, অ্যালাউ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে
ছাতা, মানে জলের মধ্যে বসে পার্টি করা কিন্তু একটা অন্যরকমেরই মজা এখানে। এখানে এই যে এখানে প্রত্যেকটা চেয়ার এখানে অন্য রকমেরই মানে এনজয়মেন্ট এখানে রয়েছে। এখানে কিন্তু প্রচুর প্রচুর লোক এখানে আসে, এখানে এসে এই যে বিভিন্ন মাছও এখানে পাওয়া যাচ্ছে, মাছ টাছ এখানে এখান থেকে মাছ পছন্দ করে সেই মাছ রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে অনেক রকমের রাইডও আছে, এখানে শুনেছি বাইক রেন্টও পাওয়া যায়। এখানে যে বিভিন্ন রকমের মাছও রয়েছে, মাছ কাঁকড়া এসব কিন্তু এখান থেকে নিয়ে তারপর এনাদেরকে দিলে এনারা কিন্তু এইগুলো ভালো করে ভাজা করে দেয়। অনেক রকমের মাছ রয়েছে, অনেক রকমের সামুদ্রিক কাঁকড়া মাছ এগুলো সব রয়েছে। তো বন্ধুরা, এখন আমি এই যে আছি উদয়পুর সি বিচে, এই উদয়পুর সি বিচ থেকে আমি যাচ্ছি এখন তালসারি। তালসারিটা হচ্ছে এই দিকটায়। রাহুল যেখানে পড়ে গেছিলো সেই জায়গাটা এখন যাব। আর এইখান থেকে কিন্তু এই যে স্কুটি বাইক এখান থেকে রেন্ট পাওয়া যায়, যদি নিয়ে যায় তাহলে কিন্তু 100 টাকা করে লাগে, আর যদি সঙ্গে যদি মানে নিজে চালিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ডবল ভাড়া। তো যতটা দূরে যাবে সেই অনুযায়ী কিন্তু ভাড়াটা কিন্তু এক এক সময় এক এক রকমের ডিপেন্ড করে, তাই তোমরা দরদাম করে নেবে। আর এখানে এখন যাচ্ছি যে তালসারিতে, এইদিকে রয়েছে তালসারি, আর তালসারি যাওয়ার পথে কিন্তু পাশে রয়েছে ঝাউবন। তাহলে চলো যাওয়া যাক। এই যে এই স্কুটিতে করে আমি এখন চেপে যাব, এই দাদার বাইকটায় চেপে তারপরে কিন্তু যাচ্ছি তালসারি। তালসারি এখান থেকে প্রায় 3 কিলোমিটারের মতো দূর আছে। আর এখানে এই যে উদয়পুর বিচ, এটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে। আর এখানে প্রচুর লাল কাঁকড়া এখানে কিন্তু দেখা যায়, তবে যেতে যেতে কিন্তু লাল কাঁকড়া গুলো সামনে হয়তো পড়বে না, কারণ ওরা বুঝে যায় যে আমরা কেউ আসছি, তো ওরা কিন্তু লুকিয়ে পড়ে। আর এইদিকে রয়েছে এই যে ঝাউবন, আর ঝাউবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন তালসারি বিচে। এই জায়গাটায় প্রচুর মানে লম্বা একটা বিচ রয়েছে, সেই বিচের উপরে অনেক কাঁকড়া রয়েছে। এইদিকে সমুদ্র, উদয়পুর বিচ, আর এইদিকে রয়েছে ঝাউবন। তো এখানে কিন্তু অনেক এই যে লাল কাঁকড়া, এখনই দেখা যাচ্ছে। এখানে প্রচুর লাল কাঁকড়া এরকম রয়েছে। এই যে এইখানে প্রচুর প্রচুর লাল কাঁকড়া, এগুলো কিন্তু মানে অন্য বিচে এত লাল কাঁকড়া দেখা যায় না, এখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে। এদিকে কিন্তু আরও এই যে ওরা কিন্তু বুঝে যাচ্ছে, এবং বুঝে যাওয়ার পরে কিন্তু দৌড়ে পালাচ্ছে। এই যে প্রচুর প্রচুর এই যে বড় বড় লাল কাঁকড়া রয়েছে। আর এদিকে রয়েছে ঝাউবন। আর আমরা এখন সেই জায়গায় যাচ্ছি যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যেখানে মানে পড়ে গেছিল। তো ওই জায়গাটা কিন্তু প্রচুর মানে খাড়ি টাইপের, এবং ওখানে অনেক চোরাবালিও রয়েছে। তো সেই জায়গাটা আমরা যাচ্ছি। এখানে প্রচুর লাল কাঁকড়া লাল কাঁকড়া আমরা দেখতে দেখতে যাচ্ছি। এখানে তো আরো লাল কাঁকড়া দেখা যাচ্ছে। যেহেতু আমরা স্কুটিতে করে যাচ্ছি, সেই জন্য কিন্তু এই লাল কাঁকড়াগুলো বোঝা যাচ্ছে। হেঁটে হেঁটে গেলে ওরা ঠিক ধরে নিত, কিন্তু যেহেতু আমরা স্কুটিতে করে যাচ্ছি সেই জন্য ওরা অতটা বুঝতেও পারছে না এখন। আর এখানে কিন্তু প্রচুর মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। অনেকে মনে করে যে গরমের সময় বিচে যাব, প্রচণ্ড গরম, কিন্তু এই যে হাওয়া, এই হাওয়াতে কিন্তু গরমটা অতটা কিন্তু অনুভূত হয় না। প্রচণ্ড মানে যতই গরম হোক না কেন, এই প্রচুর হাওয়া রয়েছে এখানে, ঠান্ডা ঠান্ডা সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু খুবই আরামদায়ক। এখানে এই যে মোহনা এখানে একটা বাঘ নিয়েছে, আর এখানে অনেকে ওই যে বাইক দাঁড় করিয়ে এখানে কিন্তু ছবি টবিও তুলছে। আর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কোথায় পড়েছিল সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি। দাদা, সেই জায়গাটা কত দূরে এখান থেকে? ও আচ্ছা, ওই যেখানে নৌকো দেখা যাচ্ছে ওই জায়গায় কিন্তু পড়ে গেছিল, পড়ে তারপর কিন্তু আর উঠতে পারেনি। চোরাবালিতে কিন্তু ওখানে যেহেতু পাক খায়, জল পাক খেতে খেতে কিন্তু নিচের দিকে টেনে নিয়ে যায়, তো এই জন্য কিন্তু মানে লোকাল গাইড ছাড়াই যেহেতু শুটিং করা হয়েছিল, সেই জন্য কিন্তু আর উঠতে পারেনি।
এখানে কিন্তু যদি কেউ নামে তাহলে কিন্তু এখানে লোকাল যারা গাইড আছে বা লোকাল যারা লোক আছে তাদের সহায়তায় এখানে নামা উচিত। না হলে অনেক আমরা মানে যারা বাইরে থেকে আসি তারা তো বুঝি না যে কোথায় খাড়ি আছে, কোথায় চোরাবালি আছে, তো তখনই কিন্তু বিপদটা ঘটে। আজকে যদি তারা এখানে গাইড নিত, লোকাল গাইড নিত, তাহলে কিন্তু এই বিপদটা হতো না। তো যেটা হয়ে গেছে খুবই দুঃখজনক ঘটনা, এরকম যেন আর না হয়। আর আমাদের সতর্ক থাকতে হবে সব সময়। আর যেখানেই আমরা যাই না কেন নিজে কখনোই মানে কোনো কেরামতি দেখানো যাবে না, সবার পারমিশন নিয়ে লোকাল লোকদের কাছে শুনেই তারপর কিন্তু যেতে হবে। তো দাদা সেই জায়গাটা কোথায়? আচ্ছা এই জায়গাটাই, এখানেই শুটিং হয়েছিল। আমি একটু নামি এখানে তোমাদের দেখাই। এই যে যে ঝাউবন আছে, এইদিকে ঝাউবন, আর এই জায়গাটাই কিন্তু শুটিং হয়েছিল। এই যে যে তালসারি বিচের এই জায়গাটায় শুটিং হয়েছিল। এখানে কিন্তু বোট, ওই যে ওখানে অনেক বোট টোটো আছে, ওইখান থেকে বোট নেওয়া হয়েছিল। বোট নিয়ে কিন্তু তারপরে এখানে শুটিং করা হয়েছিল। তারপরে কিন্তু জলে নেমেছিল। আর এখানে কিন্তু প্রচণ্ড ঢেউ আছে, প্রচুর ঢেউ আছে এখানে। এখানে এতটাই ঢেউ আছে কি বলবো, মানে এখানে নামাটা মানে কেউ নামছে না এখানে। অন্য দিকে ওইদিকে উদয়পুর বিচে প্রচুর লোক নেমেছে, তারপর নিউ দীঘা বিচেও প্রচুর লোক নামে, কিন্তু এই দিকে কেউ নামছে না, একজনও এখানে দেখতে পাচ্ছি না নামছে। কারণ সবাই জানে যে এই জায়গায় বিপদ হতে পারে, এই যে সেই জন্য কিন্তু কেউ নামছে না এখানে। সবাই পাড়ের উপরে এই মানে এই বিচের উপরে কিন্তু ঘোরাঘুরি করে। এখানে কাঁকড়া আছে, লাল কাঁকড়া আছে, এইসব দেখা দেখি করে। এখানে বক পাখি এগুলো দেখে, কিন্তু কেউ কিন্তু জলের মধ্যে এখানে নামছে না। সবাই নামছে উদয়পুর বিচে, আর না হলে নিউ দীঘা বিচে। এইসব বিচে কিন্তু নামা যায়, এগুলো সরকারিভাবে এগুলোতে পারমিশন করা আছে। কিন্তু এইসব জায়গায় কিন্তু কোনো রকমের কোনো না সিঁড়ি করা আছে, না কোনো মানে ব্যবস্থা করা আছে। এই জলে নামাটা কিন্তু বিপজ্জনক। আর এখানে কিন্তু যেহেতু সুবর্ণরেখা নদী, এই যে এই পাশে যে তোমাদের দেখায়, এটা সুবর্ণরেখা নদী, ওই দিক থেকে এইদিকে ঢুকে গেছে। তার জন্য কিন্তু ওই যে নদী প্রবাহ, একটা হচ্ছে সুবর্ণরেখা নদীর প্রবাহ, আবার আছে সমুদ্রের একটা প্রবাহ, দুটো প্রবাহ জলের উপরে এবং জলের নিচে দুটো প্রবাহ খেলছে। সেই জন্য কিন্তু এই দুটো প্রবাহ খেলে পাক খাচ্ছে যখন, তখন কিন্তু যে কোনো কেউ ওখানে নামলে তাকে সরাসরি নিচের স্রোত প্রবাহে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে কিন্তু বিপদটা ঘটেছে। না তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, তুমি তো শুনেছো যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বলে যিনি আছে, উনি মানে এখানে মারা গেছে জলে ডুবে। তো কি মনে হয় এটা কি কারণে হতে পারে? সেটা তো আমরা বলতে পারি, আমরা দেখিনি। আমরা তো কি সে শুটিং করেছিল সেই ইয়ে মরে গেছে। হ্যাঁ মানে এইখানে এই যে আপনারা তো লোকাল লোক, হ্যাঁ। আপনারা তো বোঝেন, তো এইসব জায়গায় কি নামাটা কি মানে ভালো, মানে এইসব জায়গায় নামা কি যায়? না, নামানো যায় না। নামা যায় না, না। মানে কেউ এখানে নামে না। আমাদের লোকাল ছেলেকে জিজ্ঞাসা করে নি, সেই জন্য সে নামে চলে গেছে, শুটিং করছে। হ্যাঁ, হ্যাঁ। আজকে যে বলেনি, কাউকে বলেনি। মানে এখানে নামাটা বিপজ্জনক, মানে যদি কেউ যদি নামে তাহলে সে বিপদগ্রস্ত হবেই। এখানে কি মানে নিচে কি চোরাবালি বা স্রোত কি আছে? চোরাবালি আছে। চোরাবালি আছে। চোরাবালি আছে। তারপর আর চোরাবালিতে কি হয়, মানে ডেবে গেলে আর কি হয়? ঢুকে যাবে, আর বাড়তে পারবে না, আর বেরোতে পারবে না, মানে টেনে নিয়ে যাবে আস্তে আস্তে। মানে যতই সাঁতার জানুক কিছু করতে পারবে না। তো বন্ধুরা শুনলে, তো এইখানে কিন্তু এই তালসারি বিচ, এখন আমি আছি তালসারি বিচ, উড়িষ্যার তালসারি বিচ। সেই বিচে কিন্তু আমি এখন দাঁড়িয়েছি, যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যেখানে কিন্তু এখানে তলিয়ে গেছিলো। তার যে হিরোইন ছিল সে বেঁচে গেছে, কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তো এর একটাই কারণ হতে পারে যে আমরা যে কোনো জায়গায় যাই, গিয়ে কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো নেমে যাই, নিজে কারো কাছে না শুনে না করে নিজে আমরা কেরামতি দেখাতে যাই। কিন্তু এটা কিন্তু একদমই উচিত না। আমরা যখনই কেরামতি দেখাতে যাব তখন কিন্তু সেই জায়গাটা সম্পর্কে, সেই জায়গায় কি বিপদ হতে পারে না হতে পারে সেটা কিন্তু আমরা জানি না। তো সেই জন্য কি হবে, আমাদের কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তার জন্য যে কোনো জায়গায় আমরা যাই না কেন, সেই জায়গার সম্পর্কে আগে আমাদের জেনে নিতে হবে যে কোথায় গেলে প্রবলেম হতে পারে, কোথায় নামা উচিত, কোথায় নামা উচিত না, সেটা কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে লোকাল পিপলসদের কাছ থেকে, লোকাল লোকদের কাছ থেকে। তারপরে কিন্তু নামতে হবে। এইখানে যে হাওয়া দিচ্ছে আর এখানে যে স্রোত, সত্যি বিপজ্জনক একটা জায়গা। আর এখানে ওই যে দূরে তোমাদেরকে দেখালাম যে এই দূরে এই যে সুবর্ণরেখার মানে ঢুকে গেছে এখানে নদীটা, আর এইদিকে সমুদ্রের স্রোত, ওইদিকে সুবর্ণরেখার জলের প্রবাহ, এই দুটো মিলে কিন্তু এই জায়গাটা বিপজ্জনক। এখানে কিন্তু কেউ নামছে না। আর এইদিকে দূরে মনে হচ্ছে যেন ওই দূরেও একটা বীজ দেখা যাচ্ছে,
কিন্তু মানে এখানে সত্যি এখানে যে নদীর যে প্রবাহটা এখান দিয়ে বয়ে গেছে, তো শীতল স্রোত উষ্ণ স্রোত এখানে রয়েছে। তো সেইটা থেকে কিন্তু আমাদেরকে সবসময়ের জন্য সাবধান থাকতে হবে যে কোনো রকমের কোনো বিপদ যাতে আমাদের না ঘটে। আমরা আনন্দ করতে এসেছি, মজা করতে এসেছি, সেই আনন্দ মজা করার মধ্যে দিয়ে আমাদের কোনো ক্ষতি না আমাদের সম্মুখীন হতে হয়, কোনো ক্ষতির সম্মুখীন আমাদের যাতে না হতে হয়। তো আমরা এখানে ঘুরলাম, এই তালসারি চলে এলাম, তালসারি এসে এবার আমরা আবার ফেরত যাব। এখানে এই যে এই জায়গাটাও দেখে মনে হচ্ছে যেন একদম মানে যাওয়া যাবে কোনো ব্যাপার না, কিন্তু এই জায়গাটাও কিন্তু মাটি বা বালি এখানে নরম আছে, চোরাবালির মতো এখানে নরম আছে, গাড়ি ডেবে যেতে পারে। তার জন্য কিন্তু ওই দিকে আর যাওয়া সম্ভব হলো না। এটাই হচ্ছে তালসারি বিচ, তোমাদের দেখালাম। এখন আবার এখান থেকে আমরা ব্যাক করব, আমরা আবার উদয়পুর বিচে যাব। তালসারি বিচটা এখান দিয়ে আমরা ঘুরে দেখে নিলাম। তো আমরা আবার এখান থেকে তালসারি বিচ থেকে একদম সমুদ্রের যে তীর হয়ে আমরা কিন্তু যাচ্ছি। এখানে এই যে জল বেড়ে চলেছে, আস্তে আস্তে জ্বর হচ্ছে, আর এই যে কত দূরে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের জল কত দূরে রয়েছে, আর যে কোনো মুহূর্তে এই উপরে উঠে আসছে। মানে কখন যে উঠে আসবে সেটা কিন্তু হঠাৎ করে, যে তখন হয়তো কেউ প্রস্তুত থাকলো না, হয়তো এখানে বসে আছে, হঠাৎ করে জলের স্রোত এসে ভাসিয়ে নিয়ে যেতে পারে, এরকম কিন্তু এখানে হয়। এটা সমুদ্র, এটা যেহেতু নদী না, সমুদ্রের মানে এই যে সমুদ্রের স্রোত, এটা কিন্তু যে কোনো মুহূর্তে জোয়ার ভাটার ফলে যেরকম চেঞ্জ হয় সেরকম কিন্তু যে কোনো সময় এই যে এখন জল হঠাৎ করে বেড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে কিন্তু জল নেমে যাচ্ছে। এখানে নবীন পট্টনায়কের বাবা বিজু পট্টনায়কের একটা মূর্তি এখানে রয়েছে, আর এইদিকে রয়েছে ঝাউবন। ঝাউবনটা কিন্তু খুব সুন্দর। আর এদিকে রয়েছে যে পার্টি। উদয়পুর বিচে লক্ষ্মী হোটেল বলে একটা হোটেল আছে, সেখানে আমরা খেতে এলাম। এখানে কাতলা মাছের যে থালিটা রয়েছে, সেখানে আনলিমিটেড ভাত, আনলিমিটেড তরকারি, আনলিমিটেড সব কিছু রয়েছে, এবং তার সঙ্গে নিলাম কাতলা থালি। তো প্রাইস হচ্ছে 150 রুপিস। আরেকটা আবার বোট রাইডিং শুরু হচ্ছে। বোটে করে কিন্তু আবার রাইডিং। উদয়পুর বিচে কিন্তু এরকম এই বোট রাইডিং হয় একসঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন, প্রায় 12-13 জন মিলে কিন্তু এই বোট রাইডিং হচ্ছে। ওয়াটার রাফটিং, এই সমুদ্রের উপরে ওয়াটার রাফটিং মানে সাধারণত কিন্তু অনেক মানে এই যে ব্যাপার। हाय, आप लोग कहाँ से हैं आप लोग? ओके ओके। এখন কিন্তু বোট অলরেডি, আমি কিন্তু অনেক এক্সাইটেড এই বোট রাইডিংয়ের জন্য। আর এখানে উদয়পুর বিচে কিন্তু এরকম বোট রাইডিং হয়েই থাকে। বোটটা কিন্তু এখনই ছাড়ছে। এই যে বোটটা কিন্তু এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে। বোট রাইডিং সবাই মিলে কিন্তু অনেক এক্সাইটেড। তো বন্ধুরা, উদয়পুর সি বিচ থেকে এখন ফিরছি। আমার ট্রেন রয়েছে দীঘা স্টেশন থেকে 5টা 5-এ। আর এটা হচ্ছে দীঘা পুরী এক্সপ্রেস, এটা সুপারফাস্ট ট্রেন। তো ভাড়া লাগবে 75 রুপিস পাঁশকুড়া অবধি। যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন সেজন্য পাঁশকুড়া অবধি 75 রুপিস ভাড়া লাগবে। তো পাঁশকুড়া থেকে তারপর লোকাল ধরে নেব, সেখান থেকে হয়তো 25 টাকা বা 30 টাকা হাওড়া অবধি ভাড়া লাগবে। তো এখন যাচ্ছি ওই জন্য দীঘা স্টেশনে। দীঘা স্টেশন থেকে দীঘা পুরী সুপারফাস্ট যে এক্সপ্রেস আছে সেটা ধরবো। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীতে নতুন প্লেসের নতুন জায়গার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।